নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমরা ফুলকপি খাওয়ার পর ফুলকপির নিচের যে ডাঁটাগুলো থাকে ওগুলো আমরা ফেলে দিই। ওগুলো ফেলে না দিয়ে আলু দিয়ে 2-3টে মাত্র উপকরণ দিয়ে দারুণ একটা ভাজা রেসিপি বানিয়ে দেখাবো। এটা ভাত, রুটি, পরোটা, পান্তা ভাত সবের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা সাধারণত ফুলকপির ফুলটা রান্না করি, নিচের দিকে যে ডাঁটাগুলো থাকে ওগুলো ফেলে দিই। ওগুলো দিয়েও কিন্তু দারুণ দারুণ রেসিপি বানানো যায়। ওই ডাঁটাগুলো আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি। উপরের দিকে নরম নরম ডাঁটাগুলোই নিয়েছি, নিচের দিকে শক্ত ডাঁটাগুলো নেওয়া যাবে না। আর নিয়েছি বেশ কয়েকটা ছোট সাইজের আলু। প্রথমে আমি বটি দিয়ে ডাঁটাটা 2 টুকরো করে নেব, তারপর মাঝখান দিয়ে কেটে ডাঁটাগুলো একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নেব। এই ডাঁটাগুলো একটু শক্ত হয়, তাই একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমি এখানে বটি দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়ে যদি সুবিধা মনে হয় ছুরি দিয়েও কেটে নিতে পারেন। সবগুলো ডাঁটা আমি খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোও কেটে নেব। আমি এখানে বেশ কয়েকটা ছোট সাইজের আলু নিয়েছি। আলুর ছালটা আমি ফেলবো না, ছাল সহ আলুগুলো এই ডাঁটার মতোই ঝিরিঝিরি করে কেটে নেব। এই ভাজাটার মধ্যে ছাল সহ আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুগুলো আমি একইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। সবগুলো আলু আর ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। আলু ডাঁটাগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে আমি 2টো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আর কাঁচা লঙ্কাগুলো মাছ বরাবর 2 টুকরো করে নেব। এই ভাজাটায় বিশেষ কিছু উপকরণ লাগে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই ডাঁটা দিয়ে এইরকম ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট হাই হিটে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এখন প্রথমে লবণটা দেব না, তাহলে জল ছেড়ে দেবে। 2 থেকে 3 মিনিট হাই হিটে খুব ভালো করে ভেজে নেওয়ার পর লবণটা দিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে একদম লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্নাটা করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, নিচে যেন না লেগে যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে রান্নাটা করে নেব। এইভাবে মোট 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর আলু আর ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনাটা খুলে আলু আর ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে গেলে একদম লো টু মিডিয়াম আঁচে এরপর রান্নাটা করে নিতে হবে। তারপর এর উপর থেকে কেটে রাখা লঙ্কা আর পেঁয়াজগুলো ছড়িয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে একদম লো আঁচে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব, যতক্ষণ না পর্যন্ত আলু, ডাঁটা আর পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে আসছে। লো আঁচে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আলু ডাঁটাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও একদম বাদামি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োও মিশিয়ে দিতে পারেন। এমনিতেই এইরকমই খেতে খুবই ভালো লাগে। নামিয়ে নিলেই আমাদের একদম রেডি হয়ে যাবে ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি। আপনারাও এইভাবে ডাঁটাগুলো না ফেলে দিয়ে এই রান্নাটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।